হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং প্রতিদিন দু একটা পজিটিভ কাজ সবসময় করার চেষ্টা করবেন। দু একটা কেন, সারাদিন ব্যাপী আপনি যাই করেন একটু সচেতনভাবে করলেই কিন্তু আমরা পজিটিভলি কাজগুলো করতে পারি। আর তাতে যেটা হয়, আমাদের সোসাইটির উন্নতি হয়, আমার ফ্যামিলির উন্নতি হয়, আমার ফ্যামিলিতে যারা আছে তাদেরও এই ধরনের একটা মানসিকতা গ্রো করে। আজকে একটা নতুন ভিডিও আপলোড করছি, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আজকে আমরা ম্যাস ইউনিভার্সিটির দিকে যাব। আজকে আমার ওরিয়েন্টেশন ক্লাস 8 তারিখ, 8ই জুলাই। সেই হিসেবে একটু সেই কী লাগছে, নতুন একটা ইউনিভার্সিটি আর একটা সার্টেন টাইম থাকে সব কিছুর, আর সেই টাইমের বাইরে আসলেই একটু অস্বস্তি লাগে। যাই হোক, অনেক স্টুডেন্টদের দেখব। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, যারা এইসব ইউনিভার্সিটিগুলোতে পড়তে আসবেন, দেশের বাইরে খুব এক্সপেন্সিভ এবং স্পেশালি নিউজিল্যান্ড ভীষণ এক্সপেন্সিভ। সো একটু স্টাডি করে পুরো বিষয়টা জেনে তারপর ডিসিশন নিতে হবে কোন ইউনিভার্সিটিটা আপনি চুজ করবেন। মাস্টার্স প্রোগ্রামে যেটা হয় 5 পয়েন্ট আপনি পাবেন পাশ করার সাথে সাথে। আর হচ্ছে পিএইচডি করতে আসলে অটোমেটিক্যালি আপনার পিএইচডি যখন শেষ হবে তখন থেকে আপনি পিআরের জন্য এলিজিবল হবেন। আর মাস্টার্সের ক্ষেত্রে যেটা হয় 5 পয়েন্ট আপনি মাস্টার্স শেষ করার পরে পাবেন এবং 1 বছর রিলেটেড যে আপনার স্টাডি ফিল্ড ছিল সেই স্টাডি যে সাবজেক্টটা সেটা রিলেটেড কোনো ফিল্ডে আপনাকে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাস ইউনিভার্সিটির আশপাশের দৃশ্যগুলো। এটা ম্যাস ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া। তো এসছি সকাল সকাল, এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি, তো অপেক্ষা করছি। এর মাঝে একটু যাই ক্যাফেটেরিয়ায় গিয়ে একটু কফি খেয়ে আসি। চারিদিকে এত সবুজ, আমি যখন ছোটবেলায় ঢাকা থেকে বাড়ি যেতাম গাড়িতে করে, আমি শুধু দুই পাশে রাস্তা দেখতাম, সবুজ ধান ক্ষেত, মাইলের পর মাইল চলছি, নানা ধরনের ফসলের ক্ষেত বাতাসে দুলছে। যে জিনিসগুলো আমার সব সময় প্রিয় ছিল, একেবারে ছোটবেলা থেকে নেচার লাভার বলতে গেলে। ইভেন ছোট ছোট পাখি, বিড়াল, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে থাকতো আমি তাদের যত্ন নিতাম। এখন হয়তো ওইভাবে হয় না, এখন বাচ্চাদের যত্ন নিতে নিতে নিজের কাজ করতে করতে আসলে অনেক কিছুই পসিবল হয় না। কেমন লাগছে ইউনিভার্সিটি লোকেশন? এই যে বাস আসে যায় সারাক্ষণ। আমার ক্যাফেটেরিয়া এরিয়া, ওখানে যে দেখি খাওয়ার জন্য কিছু পাওয়া যায় কিনা। এখানে লেখা ফুড ফর থট, কি দার্শনিক কথাবার্তা, মজাই লাগে। এখানে হচ্ছে এটা লেকচার থিয়েটার, অনেক স্টুডেন্টসরা আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে। তো বাংলাদেশের নাই, আমি একাই, আর শ্রীলঙ্কার আছে প্রচুর, এরা দল ধরে ধরে এসছে, ইন্ডিয়ান আছে। এটা ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, এখানে ম্যাথমেটিক্স সহ অন্যান্য সায়েন্সের সাবজেক্ট প্রবাবলি পড়ানো হয়, আমি এখনো জানি না। আর এই যে পাশেটা হচ্ছে লাইব্রেরি। This is the cafeteria area, and at the back side of this cafeteria
You can see that there is a forest, and so charming to see this forest close to the university area. These are the parking area. I don't think that it's for students because আমি আমার গাড়িটা ওইদিকে রেখেছি, এখানে রাখিনি। আস্তে আস্তে শিখে যাব কোথায় গাড়ি রাখতে হয়, কি করতে হয়। সব মিলিয়ে $12 খেলাম, একটা ল্যাপে কফি এবং সাথে একটা স্যান্ডউইচ। এটা অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের ভেতরে নিচতলায় অফিস। এখানে স্টুডেন্টরা, বিভিন্ন দেশের স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে কিউইতে। তারা হচ্ছে যেসব ফর্মালিটিসগুলো আছে সেগুলো ফিল আপ করে জমা দেবে। তো আমরাও কিছুটা সময় অপেক্ষা করছিলাম। এর মাঝে আমারটা অনলাইনে করে ফেলাই ছিল, যার কারণে আমার খুব একটা হ্যাসেল নিতে হয়নি। এই ছিল সব মিলিয়ে আমার আজকের আমার ম্যাস ইউনিভার্সিটির তথ্য।